হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিচ্ছ আশা করি। আর খুব ভালো করে প্রিপারেশন যদি না নিয়ে থাকো তাহলে আজকে থেকেই শুরু করে দাও প্রিপারেশন। কারণ সামনে খুব ভ্যাকান্সি আসছে সব ডিপার্টমেন্টে। তোমরা কিসে যাও? পুলিশ, ধরো এসএসসি, জিডি, ডব্লিউবি, কেপি, পঞ্চায়েত সমস্ত দপ্তরে এই ভ্যাকান্সি আসছে। তোমরা ভালো করে প্রিপারেশন নাও। যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে এই ভ্যাকান্সিতেই তোমরা সিলেক্টেড হয়ে যাবে যেকোনো একটা জবে। তো আজকে কিছু আমরা অঙ্ক করব। অঙ্কগুলো কি অঙ্ক করব যাতে পরীক্ষার সময় আমাদের কি হয়, টাইম ম্যানেজমেন্টের খুব একটা চাপ হয়ে যায়। যদি টাইম ম্যানেজমেন্ট হয় না, টাইমের মধ্যে করতে পারি না, এরকম প্রবলেমগুলো হয়। তো আমরা শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্ক করব যে কিভাবে আমরা কম টাইমের মধ্যেও অঙ্কগুলো নামাতে পারবো। ঠিক আছে? যা মূলত কথা হচ্ছে কিভাবে আমরা টাইমটাকে ম্যানেজ করতে পারবো। সেই টাইমটাকে ম্যানেজ করার জন্য কিছু ট্রিক্স অঙ্কে জানা দরকার, যে ট্রিক্সগুলো করলে খুব তাড়াতাড়ি করতে পারবো। তো আজকে চলো আজকে ৩ টে অঙ্ক করব। আজকে ৩ টে অঙ্কটি একবার একটু দেখে নাও। এটা হচ্ছে নৌকা স্রোতের একটা অঙ্ক, যার মধ্যে সময় দূরত্বও থাকবে। আর একটা থাকবে, দেখো, এটা হচ্ছে সরল সুদের। আর একটা থাকবে হচ্ছে শতকরার। এই ৩ টে অঙ্ক করব আজকে। তো চলো শুরু করি আমরা প্রথম অঙ্কটি থেকে। প্রথম অঙ্কে কি বলছে দেখো, একজন মানুষ স্থির জলে ৬ কিমি/ঘন্টা গতিবেগে সাঁতার কাটতে পারে এবং স্রোতের গতিবেগ ২ কিমি/ঘন্টা। মানুষটির স্রোতের প্রতিকূলে ও স্রোতের অনুকূলে যাত্রার সময়ের পার্থক্য যদি ৪০ মিনিট হলে দূরত্ব নির্ণয় করুন। তাহলে আমরা এখানে কি করবো? আমাদের দূরত্ব বের করতে বলেছে, তাই তো? আমাদের দেওয়া আছে কিন্তু কি, স্থির জলে গতিবেগ কত দেওয়া আছে, আর হচ্ছে স্রোতের গতিবেগ কত, ২ কিমি/ঘন্টা দেওয়া আছে। ঠিক আছে? তার মানে স্থির জলে নৌকার গতিবেগ কি, আমরা এখানে নৌকার গতিবেগ ধরবো এক্স। এক্স হচ্ছে কত, ৬ কিমি/আওয়ার। আর ওয়াই হচ্ছে কি, ওয়াই হচ্ছে স্রোতের গতিবেগ ধরেছি, ওয়াই ওয়াই হচ্ছে কত, ২ কিমি/আওয়ার। আর এখানে যেহেতু দূরত্ব বের করতে বলেছে, এই দূরত্বটাকে আমরা ধরে নেব। দূরত্ব বের করতে বলেছে, ধরে নিই আমরা দূরত্ব ডি। ঠিক আছে? এবার দেখো, নৌকা স্রোতের কিছু ফর্মুলা আছে, তো শর্ট ট্রিক্সে কিভাবে করবো সেটা দেখো। এবার ধরেছে টোটাল দূরত্ব ডি, মানে আমরা ধরে নিয়েছি পুরো দূরত্বটা হচ্ছে ডি। তার মধ্যে সে স্থির জলে অর্থাৎ স্রোতের এক্স কিমি যায় ৬ কিমি/ঘন্টা, আর স্রোতের গতিবেগ হচ্ছে ২ কিমি/ঘন্টা। এবার আমরা এখান থেকে কিভাবে শর্ট ট্রিক্সে করবো দেখো। এখানে ডি এর মান যেহেতু আমাদের বের করতে বলেছে, সেজন্য ডি এর মান জানি না, সেজন্য ডি বাই কত, এখানে আছে এক্স। এখানে একটা অনুকূল বের করতে হবে, যেটা বলেছে কি মানুষটির স্রোতের প্রতিকূলে, তাই তো? ও স্রোতের অনুকূলে যাত্রার সময়ের পার্থক্য আমরা কি জানি? আমরা জানি স্রোতের অনুকূল মানে এক্স প্লাস ওয়াই, আর স্রোতের প্রতিকূল মানে এক্স মাইনাস ওয়াই। অর্থাৎ এক্স প্লাস ওয়াই মানে কি, এক্স এর মান কত বেরিয়েছে, ৬। তার মানে ৬ আর প্লাস, আর ওয়াই এর মান কত, ২। তাহলে কত হলো, ৬ আর ২ ৮। আর এখানে এক্স এর মান ৬ মাইনাস ২, তাহলে কত হলো, ৪। তাহলে এবার দেখো, এবার টোটাল দূরত্ব হচ্ছে ডি। তাহলে তার অনুকূলে কত যায়, এক্স প্লাস ওয়াই যায় হচ্ছে ৮ কিমি/আওয়ারে মাইনাস, এবার অনুকূল থেকে প্রতিকূল বিয়োগ দিলে হচ্ছে দূরত্ব বেড়ে ৪০ মিনিটে কত দূরত্ব যায় পাওয়া যাবে। আর টোটাল দূরত্ব ডি। এবার এখান থেকে প্রতিকূলে কত গেছে, ৪, ইকুয়াল টু কত গেছে, টোটাল গেছে কত, ৪০ মিনিটে। এবার আমরা কি করবো, এটা মিনিটের থেকে মিনিটের থেকে আমরা কি নেব, ঘন্টায় কনভার্ট করলে কি করতে হয়, ৬০ দিয়ে ভাগ করতে হয়। তাহলে হলো, তাহলে এখানে কাটাকাটি করলে উপরে ২ আর নিচে ৩। এখান থেকে আমরা কি করব, এটা লসাগু করব। এটা লসাগু কত, ৪ আর ৮ এর লসাগু ৮। তাহলে হচ্ছে ডি মাইনাস 2d ইকুয়াল টু 2/3, তাই তো? এবার এখান থেকে একটা চলে গেলে কত থাকে, ডি বাই 8 ইকুয়াল টু 2/3। এবার এখান থেকে কি করবো, কোনাকুনি গুণ মানে কি করব, 3d ইকুয়াল টু ৮ দুগুণ 16, আর ডি ইকুয়াল টু কত, 16/3। অর্থাৎ আমাদের টোটাল দূরত্ব কত, এত, 16/3 কিলোমিটার। এটাই আমাদের ফাইনাল অ্যান্সার। তো চলো আর একটা পরের অঙ্কটা করা যাক।
পরের অঙ্কটি কি বলছে দেখো, পরের অঙ্কটি রয়েছে যদি যদি একই সুদের হারে 2 বছরের সরল সুদ 42 এবং চক্রবৃদ্ধি সুদ 63 হয় তাহলে আসল কত। দেখো এখানে একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা ইউজ করে আমরা খুব তাড়াতাড়ি অঙ্কটি করব। তাহলে এখানে আমরা কি করব, বলেছে 42 এবং চক্রবৃদ্ধি সুদ 63, তাহলে আসল কত। এখানে বছর টি বলেছে, আমরা এখানে ওই পিটিআর বাই 100 আই ইকুয়াল টু এই ফর্মুলার মাধ্যমেই ওই টাইপেরই ফর্মুলা। দেখো এখানে টি বলছে, টি মানে কি বছর, বছর হচ্ছে 2 বছর, আর হচ্ছে সরল সুদ, সরল সুদ মানে কি আয়ের মান, আয়ের মানটা হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে আমরা কি জানি, আই সমান সমান পিটিআর বাই 100, তাই তো। তাহলে আই এর মান হচ্ছে 42, পি এর মান আমরা হচ্ছে জানি না, সেজন্য পি এর মানটা পি রেখে দিলাম। টি এর মান জানি আমরা, টি হচ্ছে 2, আর আর এর মান জানি না, সেহেতু আমাদের কি আর থেকে যাবে বাই 100। এবার এখান থেকে কি আসবে, এই 2 দিয়ে এখানে কাটাকাটি করছি, 2 2 4 2 1 2, তাহলে এখানে কি লিখতে পারি আমরা, পি আর ইকুয়াল টু কত 2100, তাই তো। এবার পি আর এর মান বেরোলো 2100। এবার দেখো আমরা আবার কি করব, এখানে যেহেতু আরেকটা বলেছে চক্রবৃদ্ধি সুদ, একটা আছে সরল সুদ আর একটা আছে চক্রবৃদ্ধি সুদ, হ্যাঁ। তো এবার এইখানটায় দেখো কি ফর্মুলা ইউজ করব, এখানে আমরা ফর্মুলা ইউজ করব হচ্ছে যে চক্রবৃদ্ধি সুদটা বলবে সেইটা -42, মানে যে সরল সুদটা এইটা, হ্যাঁ। তো এবার এটা ইন্টু পি বাই কি আর বাই 100, এই পুরোটার স্কোয়ার, এখান থেকে বিয়োগ করলে কত হয়, 1 4 6 21। তাহলে এখান থেকে কি আসবে, পি আর স্কোয়ার বাই 100 স্কোয়ার কত 100, তারপরে তার হচ্ছে স্কোয়ার করলে ডবল হয়ে যায়, দুটো শূন্য। তাহলে এখান থেকে পি আর স্কোয়ারের মান আসবে 21 1 2 3 4। দেখো এবার আমাদের বের করতে বলেছে হচ্ছে আসল বের করতে হবে, তাহলে আসল কত। এবার আসল মানে কি, আসল মানে হচ্ছে পি এর মান বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে কিভাবে বের করব, দেখো এখান থেকে বসাবো পি আর স্কোয়ার ইকুয়াল টু 211000 বাই এই মানটা বসাবো পি আর এর মান কত 2100। তাহলে এখানে কাটাকাটি করলে কি হবে, পিপি কেটে যাবে আর কেটে যাবে, মানে এখানে স্কোয়ার মানে কি আরেকটা আর আছে, ঠিক আছে। এই শূন্য 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 কেটে গেল, 21 21 কেটে দিলে আর বাকি শূন্য, তাহলে আর ইকুয়াল টু কি আসবে 100, আর এর মান 100 এলো। এবার দেখো এই 100টা বলেছে, 100টা হলো হচ্ছে এটা কি, এটা আর এর মান মানে কি, এটা পার্সেন্টেজ, আমরা জানি আর হচ্ছে সবসময় বের করতে হলে পার্সেন্টেজে। এবার এই আর এর মানটা এখানে বের করলে আমরা পি এর মানটা পাবো, মানে এই ফর্মুলাতে বের করলে সরল সুদের। তাহলে পি ইন্টু আর কত, আর হচ্ছে 100 সমান সমান 2100। তাহলে এইটা যদি এই পাশে কাটাকাটি করো, শূন্য শূন্য কেটে গেল, তাহলে পি ইকুয়াল টু কত থাকবে 21। তাহলে আমাদের আসল কত বেরোলো 21, এটাই হচ্ছে অ্যান্সার। তো চলো আমরা পরের অঙ্কটি যাই, 3 নম্বর অঙ্কে। 3 নম্বর অঙ্কে কি বলছে দেখো, তুষার 150টি চেয়ার বিক্রি করে এবং 50টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তার লাভের শতকরা হার কত। আমাদের এখানে এটা হচ্ছে শতকরার অঙ্ক, আমাদের লাভের শতকরা হার বলছে। এটা দেখো, এটা তোমাদের একটা খুব সহজ নিয়ম বলছি। কি বলেছে, তুষার 150টি চেয়ার বিক্রি করে এবং 50টি চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ হয়। তাহলে 50টা চেয়ারের যদি বিক্রয় মূল্যের সমান লাভ হয়, তাহলে আমার এখান থেকে 150টি চেয়ার বিক্রি করছি, ধরো আমি 150টি চেয়ার বিক্রি করছি, বা তুমি 150টি চেয়ার বিক্রি করছো, আর তোমার 50টা সমান লাভ হচ্ছে, তাহলে তোমার আর কটা থেকে যাচ্ছে, মানে বিয়োগ করলাম, তাহলে 100টি থেকে যাচ্ছে। এবার 100টি থেকে যাচ্ছে তোমার কততে, তুমি 50 লাভ করছো কততে, 100তে। 100তে তোমার 50 লাভ, তাহলে একে কত 100 কত, তাই তো। তাই 100 100 কেটে গেল, সমান সমান 50, তাই তো। তাহলে আমাদের এখানে বের করতে বলেছে লাভের শতকরা হার, লাভে তাহলে শতকরা হার কত হবে 50%। তো এটাই হচ্ছে অ্যান্সার, আমাদের 3টে অঙ্কেরই অ্যান্সার বেরিয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, পরবর্তী বিভিন্ন ট্রিক্সের মাধ্যমে বা টাইম ম্যানেজমেন্টের জন্য অঙ্ক পাওয়ার জন্য। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তাহলে লাইক কমেন্ট করবে। আর কি টাইপে তোমরা ম্যাথ চাইছো, সেই বা জিআই চাইছো, আমাকে কমেন্ট করে বলবে, আমি সেই টাইপের জিআই বা ম্যাথ করিয়ে দেবো, বা তোমাদের সলিউশন বলে দেবো। ঠিক আছে, আজ এই পর্যন্ত রাখ।
ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থেকো, পড়াশোনা করো।